আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মানিকগঞ্জ থেকে এমডি আসাদ, র্যাবিট গ্রুপ পক্ষ থেকে। আমাদের ইনকিউবেটরে আজকে অল্প কিছু কিং কোয়েলের বাচ্চা বের হয়েছে, ক্লাসিক কিং কোয়েলের বাচ্চা। সো আমার মনেই ছিল না আজকে হচ্ছে কিং কোয়েলের বাচ্চাগুলো বের হওয়ার একটা ডেট আছে। আর ইনকিউবেটর থেকে কেমন যেন একটা বাচ্চার সাউন্ড আসতেছিল, তখন আমি বুঝতে পারলাম হয়তো বা কিং কোয়েলের বাচ্চা বের হচ্ছে। যেহেতু ব্যস্ততার ফলে আমাদের ডিমগুলোকে আলাদা করে রাখার আসলে সুযোগ ছিল না বা মনেই ছিল না বলা যেতে পারে। টোটাল আমরা 7টা ডিম দিয়েছিলাম এই ব্যাচে। এই ব্যাচ থেকে আমাদের 6টা বেবি অলরেডি বের হয়েছে, আর একটা হয়তো বের হবে না। আলহামদুলিল্লাহ, বাচ্চাগুলো সুস্থ সবল। এখন বাচ্চাগুলোকে আলাদা করে ইনকিউবেটর থেকে বের করে বোর্ডিংয়ে দিয়ে দিতে হবে, যেহেতু বাচ্চাগুলো একদম শুকিয়ে গেছে। আর কয়েকদিন পর আরেকটা ব্যাচ আমাদের বের হবে, মানে আজকে বাচ্চাগুলো এখান থেকে নিয়ে যাওয়ার পর যে ডিমগুলো এখানে থাকবে ঝুড়িটাতে, সেগুলো হচ্ছে পরের ব্যাচে বের হবে। এটা 11 তারিখের ব্যাচ। আর এখন আমাদের যে ডিমগুলো থেকে হচ্ছে কিং কোয়েলে বাচ্চাগুলো বের হবে, সে বাচ্চাগুলোকে হচ্ছে আমরা প্যারেন্টসের জন্য রেখে দেব। যেহেতু এগুলো মোটামুটি রেডি হতে আমাদের শীতটা হচ্ছে চলে যাবে। শীতের পর বেশ ভালো একটা চাহিদা থাকবে আমাদের কিং কোয়েলের, বা যে কোনো হাঁস মুরগি শীতের পর কিন্তু চাহিদাটা একটু বেশি থাকে, এটা স্বাভাবিক। যেহেতু আপাতত হচ্ছে আমাদের চাহিদাটা কমে গেছে শীতের কারণে। আর এগুলো হচ্ছে আমাদের অরিজিনাল দেশি মুরগির ডিম। দেশি মুরগির ডিম থেকেও কিন্তু আজকে বাচ্চা বের হবে। এগুলো মূলত আমাদের মুরগির নিচেই ছিল এতদিন। আজকে আমরা মুরগির নিচ থেকে হচ্ছে ইনকিউবেটর এনে দিছি। যেহেতু মুরগির সঙ্গে আমরা বাচ্চাগুলোকে রাখতে পারবো না, কারণ মুরগির সঙ্গে বাচ্চা রাখলে সে বাচ্চাগুলো নিয়ে মুরগি দেখা যাবে এই শীতের ভিতরেই কিন্তু দৌড়াদৌড়ি শুরু করেছে, আর সেক্ষেত্রে বাচ্চার কিন্তু ডানা ঝুলে পড়ে মারা যাবে। আর এখানে আমাদের গত 3 থেকে 4 দিন আগের কিং কোয়েলের বাচ্চাগুলো, যেগুলো 3 থেকে 4 দিন আগে বের হয়েছিল, আর এদের সঙ্গে একটা হচ্ছে দেশি মুরগির ডিম ছিল। মানে আমাদের যে হাঁসটা হচ্ছে উমি বসিয়েছিলাম, সেখানেই মূলত আমাদের একটা দেশি মুরগি ডিম পেড়ে রেখে দিয়েছিল একটা লাস্ট। সে ডিম থেকে কিন্তু এই বাচ্চাটা বের হয়েছে। আর এগুলো যদি জাপানি কোয়েলের বাচ্চা হতো বা বেবি হতো, সেক্ষেত্রে কিন্তু আমি দেশি মুরগি বাচ্চাটাকে ওদের সঙ্গে রাখতে পারতাম না। জাপানি কোয়েলের তুলনায় আমাদের কিং কোয়েলের বাচ্চাগুলো কিন্তু একটু বেশি চঞ্চল। যেখানে জাপানি কোয়েলের বাচ্চা কিন্তু পানির পাত্রে পড়ে মারা যায়, আর সেখানে কিন্তু কিং কোয়েলের বাচ্চা পানিতে পড়লেও মারা যায় না। এতটা হচ্ছে ওরা চালাক বা শক্তিশালী বা চঞ্চল যেটাই বলেন। আকারের দিক বিবেচনা করলে কিং কোয়েলের কিন্তু 3টা বেবির সমান হবে একটা জাপানি কোয়েলের বেবি, যদিও বা ক্যামেরায় ততটা ছোট মনে হয় না। সামনাসামনি দেখলে আসলে বুঝতে পারতেন কতটা ছোট বড় কিং কোয়েল এবং জাপানি কোয়েলের সাইজটা হয়। তুলনামূলক কিং কোয়েলের মৃত্যু হার একদমই কম। যে বাচ্চাগুলো ডিম থেকে প্যারালাইজ নিয়ে বা পায়ে সমস্যা নিয়ে জন্মায়, কেবল সেগুলোই মারা যায়। সুস্থ সবল কোনো বাচ্চা আমাদের বোর্ডিংয়ে আজ পর্যন্ত মারা যায়নি বললেই চলে। আর সেজন্যই আমরা দেশি মুরগির বাচ্চাও কিন্তু ওর সঙ্গে রেখে দিতে পেরেছি, বা ওদের সঙ্গে কিন্তু রেখে দিতে পেরেছি। দেখা যাবে কিং কোয়েলের বাচ্চাগুলোই আমাদের মুরগির উপরে উঠে বসে আছে। একটা বাচ্চাও কিন্তু ওর চাপ খেয়ে মারা যাবে না ইনশাল্লাহ।